ঘুরতে কেনা ভালোবাসি, তাই একদিনের ছুটিতেই বেরিয়ে পড়েছিলাম মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী টেম্পল, ভান্ডার পাহাড় এবং সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম। না, এটা পুরুলিয়া নয়, এটা আসানসোল থেকে মাইথন যাওয়ার পথে একটা পলাশ জঙ্গল। মাইথন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে ৪৮ কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এটি আসানসোল শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে এবং আসানসোল অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় দর্শনীয় স্থান। এটি ঝাড়খণ্ডের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি। এই বাঁধটি বরাকর নদীর উপর নির্মিত। এই বাঁধটি মূলত নির্মাণ করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দামোদর উপত্যকা অঞ্চলে বন্যা দেখা দেয়, যা কলকাতাকে দেশের বাকি অংশ থেকে ১০ সপ্তাহের জন্য বিচ্ছিন্ন করে দেয়। শীঘ্রই সরকার তৎপর হয় এবং টেনেসি ভ্যালি অথরিটির একজন সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার ডব্লিউ.এল. বুর্টকে ডাকে। তিনি ১৯৪৫ সালের মধ্যে বাঁধগুলির পরিকল্পনা তৈরি করেন। অবশেষে ১৯৫৩ সালের ৭ই জুলাই তিলাইয়ায় স্বাধীন ভারতের প্রথম বাঁধ নির্মিত হয়। শীঘ্রই ১৯৫৫, ১৯৫৭ এবং ১৯৫৯ সালে যথাক্রমে কোনার, মাইথন এবং পাঞ্চেত বাঁধ তার পদাঙ্ক অনুসরণ করে। এই জলাধারটির থেকে ৬০,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এটি ১৫,৭১২ ফুট দীর্ঘ এবং ১৬৫ ফুট উচ্চতা সম্পন্ন। এই বাঁধের ভেতরে ছোট বড় মিলিয়ে অনেকগুলোই দ্বীপ আছে। তো এটা হচ্ছে সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপে বাচ্চাদের খেলাধুলোর জন্য একটা ছোট্ট পার্ক করা আছে। শীতের সময় এখানে প্রচুর লোকজনের সমাগম হয়। এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লক গেট। এই বাঁধের টোটাল ১২টা লক গেট আছে। তো চলুন এবার যাওয়া যাক ভান্ডার পাহাড়। এই পাহাড়কে পশ্চিম বর্ধমানের জয়চণ্ডী বললেও ভুল হবে না, বরং জয়চণ্ডী পাহাড়ের যমজ বলে মনে হবে। ৩০০ সিঁড়ি ভেঙে পাহাড়ের মাথায় উঠলেই আপনার চোখে ধরা দেবে মনোমুগ্ধকর দৃশ্য। পাহাড় থেকে অনতিদূরে দামোদর, অন্য পাশে খনি শহর আসানসোল, আর ছোটখাটো বহু সবুজ পাহাড়ের ভিড়। সব মিলিয়ে ভান্ডার পাহাড় পাহাড়ের হিলটপ ভিউ আপনাকে মোহিত করে দেবে। এই যে একদম ওপরে শিব মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরের সাধক তার অমরনাথ যাত্রা সফল হওয়ার পর এই শিব মন্দিরটি নির্মাণ করেন। বর্ষার পরে ঘন সবুজ পাহাড়, সুদূর বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলিতে সময় কাটানোর সুযোগ দেবে এই জায়গা। আসানসোল শহর থেকে ভান্ডার পাহাড়ের দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। নেক্সট ডেস্টিনেশন কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দির মাইথন বাঁধের থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। বরাকর শহর থেকে এই মন্দিরের দূরত্ব ৭ কিলোমিটার। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় ৫০০ বছরের পুরানো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়, তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয়। এই মন্দিরটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় বলে জানা যায়।
দেবী কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানের ইচ্ছা পূরণ হয় বলেই মানুষের বিশ্বাস। এটা মন্দিরের পেছন দিকটা। সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর দুর্গাপুজো এবং কালী পুজোর সময় এই মন্দির ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। এরপরে যাব সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম এবং শীষমহল। এই শীষমহল বর্তমানে আসানসোল শহরের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। এই ওয়াক্স মিউজিয়ামে বিভিন্ন ফেমাস ব্যক্তিদের মোমের তৈরি মূর্তি আছে। সুশান্ত রায় নামে এক জনপ্রিয় ভাস্কর ওনার নিজের বাড়িতেই নিজের উদ্যোগেই এই ওয়াক্স মিউজিয়ামটি তৈরি করেছেন। স্টুডেন্টদের জন্য এখানের এন্ট্রি ফি 50 টাকা এবং বাকিদের জন্য 100 টাকা জনপ্রতি। সম্পূর্ণ কাঁচের তৈরি শীষমহল যা দেখলে দৃষ্টিবিভ্রম হবেই। তো এই ছিল আমার একদিনে আসানসোল ভ্রমণ। কেমন লাগলো ব্লগটি জানাবেন।